শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বল্টি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তো একদম বিন্দাস আছি। শুভ জন্মাষ্টমী সবাইকে। আজকের দিনটা সবাই অনেক আনন্দ করো। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, আর আমরা আজকের দিনটা অনেক বড় করে সেলিব্রেশন করি। কিন্তু এইবারটা আমার একদমই ইচ্ছা নেই, আর ইচ্ছাটা থাকতে হয় পয়সাটা থাকার পরে। তো পয়সা করি একদমই শর্ট ছিল, তাই সকাল থেকেই ভাবছিলাম যে করব না। আর ওদিকে সকাল থেকে শুরু হয়ে গেছিলো বৃষ্টি, তাই আমি আমার মতন করে ওকে স্নান টান করালাম। তো দেখতেই পাচ্ছ আমারও স্নান হয়ে গেছিলো একদম সকাল সকাল, ওই 8:30টার মধ্যে স্নান হয়ে গেছিলো। তারপর সমস্ত কাজ তো মাই করেছে, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল রাত থেকেই, আর সকালবেলাতেও বৃষ্টি তুমুল একদম পড়ছিল জোরেই। আর ওদিকে বাবা দেখো বাজার থেকে সব বাজার করে নিয়ে এসছে। ওই যে সকালবেলা আমি বলেছিলাম যে আমি এবার আর পুজো টুজো করবো না, পরের বছর একবারে করবো, কারণ এবারে আমার হাত একদমই শর্ট ছিল। বিশ্বাস করে এরকম কোনো দিন হয়নি, প্রত্যেকবার পুজোর সময়তে পুজো করেছি জন্মাষ্টমী পুজোতে, বাট এবারটা হয়তো হবে না, এটাই বলছিলাম সকালবেলাতে বসে বসে। তারপর দেখি বাবা ভিজতে ভিজতে বাজার চলে গেল। আমি তো জানি না যে বাজার গেছে, আমি জানি কোথাও হয়তো গেছে। বাট এসে আমি ওকে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখছি যে সমস্ত যোগাযান্তি করে নিয়ে চলে এসেছে। তো যোগাযান্তি যখন করেছে পুজো তো করতেই হবে, তবে এবার আর ব্রাহ্মণ দিয়ে পুজোটা করব না, এবার আমি বাড়িতেই নিজের মতন করে পুজোটা করব। প্রত্যেকবার হয় কি ব্রাহ্মণ দিয়ে করা হয়, আর সকালে স্নানের পর্ব সব কিছু আমিই করি, কিন্তু সন্ধ্যাবেলা যে পুজোটা হয় মেন পুজোটা সেটা হচ্ছে ব্রাহ্মণ দিয়ে হয়। কিন্তু হয়তো এবার আর সেটা ব্রাহ্মণ দিয়ে হবে না, সন্ধ্যের পুজোটা আমিই করব। আর ওকে তো একবার স্নান করানো হয়েছিল, তারপরও আবার ওই যে বাবা জামাটা নিয়ে আসলো, তো জামাটা পরিয়ে দেখলাম যে হচ্ছে কিনা, তাই আবারও ওকে জামাটা করিয়ে স্নান করিয়ে দিলাম দুধ গঙ্গা জল দিয়ে। মা ওদিকে দুধও নিয়ে নিয়েছিল। তো ওরা প্ল্যান করবে সত্যি আমি বুঝতে পারিনি, হয়তো প্ল্যানটা হুট করেই হয়ে গেছিলো, প্ল্যান ওরাও করেনি যে করবে। তো মা জানে যে আমি করব হয়তো পুজো, তো সকালবেলা যেহেতু আমি সবাইকে বলে দিয়েছিলাম যে আমি এবার আর পুজো করব না, যার জন্য হয়তো বাবা হুট করেই ডিসিশনটা নেয় যে তাহলে আমরাই এবার পুজোটা করি। তো তার জন্যই হুট করেই বাবা বাজার বেরিয়ে চলে যায়। তো ভগবান নিজের জোগাড় অ্যাকচুয়ালি নিজেই করে নেয়, সেটা আবারও প্রমাণ হলো। কারণ কালকে রাতে বিশ্বাস করো আমার খুব মন খারাপ ছিল যে এবার আর পুজো করতে পারবো না। তো মনটা একদম সেই ভেঙে গেছিলো যে এত দিন ধরে আমি পুজো করে আসছি, সত্যি জানো 7-8 বছরের আমার কাছে গোপু জবের থেকে এসছে, আমি তবে থেকে জন্মাষ্টমীর পুজো করে আসছি। হ্যাঁ ছোট করে হলেও করি, কিন্তু করি জানো তো। কিন্তু এবারটা একদমই ভেবেছিলাম করব না, কারণ হাত পয়সা করি এত শর্ট ছিল হাতে, মানে ছিলই না বলতে গেলে। তো তাও জানি কোথায় থেকে সব কিছু জোগাড় জানতি হয়ে গেল। দেখো পুজো টুজো দেওয়া আমার কমপ্লিট, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর লাগছে তাই না বলো। ফল কিছুটা কেটে দিয়েছিলাম, আর ওদিকে মা দুধ দিয়েছিল, মানে দুধ নিয়েছিল, যার জন্য দুধটা আমি ওদিকে ভোগটা করে আসলাম। ভোগটা করে এদিকে ওরা খাবার দাবার খেয়েছিল, মানে বাবা নিরামিষ হয়েছিল আজকে সমস্তটাই। তো সকালে রান্না হয়েছিল ভাত আলু সিদ্ধ, তারপর ওই বেসনের বড়ার ঝাল হয়েছিল সর্ষে বাটা দিয়ে, ওইসব হয়েছিল। তো ওইসব খেয়ে দিয়ে বাসন পড়েছিল অনেক কটা, তো বাসন কটা মেজে আমি এদিকে চলে আসলাম সবজিগুলো কাটতে, যেগুলো আর কি ভাজাভুজি হবে। এবার তো ভোগের রান্না চাপবে। তো সকালে রান্নাবান্না কমপ্লিট, আর কি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবারই। এখন চাপবে হচ্ছে ভোগ। তো ভোগের জন্য আমি আয়োজন করে নিচ্ছি। ওদিকে করলা ছিল, কিন্তু করলা আর কাটলাম না, দেখছি তেঁতো দেবো, থাক তেঁতো আর দেবো না। ওদিকে সমস্ত 4 রকমের ভাজা করেছি, মানে 5 রকমের, কিন্তু পরে আবার দেখি ওটা 4 রকম হয়ে গেছিলো। যাই হোক এদিকে দেখো মা তালটা আর কি ছাড়িয়ে নিচ্ছে, আর তালটা যেন এত শক্ত, মানে পাকেইনি ঠিক মতন। সকাল থেকে মানে তোমাদের সামনে আসেনি তাই না বলো। এখন বাজে 3টে মতন, আর মা ওদিকে তালটা ছাড়াচ্ছে, আর তাল পাকেনি জানো। এবার মানে এত কি বলবো, এবার করবো না তো করে তো পড়া হলো। ওই বললাম না তোমাদেরকে কালকে রাতেই তো বলেছিলাম যে ঠাকুর নিজের জোগাড় নিজেই করে নেয়, আমাকে আর কিছু করতে হয় না। তো সবটাই বাবা করেছে এবার আর আমি কিচ্ছু করিনি, কারণ আমার পয়সা করি সত্যি বলতে সত্যি খুব টানাটানি। আর তার জন্য বাবা পুরোটাই করেছে, আমি কিচ্ছু করিনি, কিছু না। বিকালবেলা হয়তো একটুখানি বেরোবো, একটু ফুলের মালা আনতে হবে, কারণ ফুলের মালাটাই আনা হয়নি। আর এবারে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হচ্ছে না, এবার ওই নর্মালি আমরা বাড়িতেই পুজো করব।
আর বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলতে আসি, সকাল থেকে কথা হয়নি। আর এইমাত্র আমি খিচুড়িটা বসাবো, যার জন্য আমি দিলাম তোমার সাথে একটুখানি দেখা করি। কারণ আর শুধু দেখিয়ে যাচ্ছি, কাজ বাজ দেখে যাচ্ছি, আমি এক কথা আর বলিনি সামনাসামনি। আর মা ছাগল নিয়ে গেছিলো মাঠে, এইমাত্র বাড়ি আসলো, আর বাড়ি আসার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো একটুখানি আর কি আমাদেরকে রেহাই দিয়েছিলো, আধ ঘন্টা মতন হবে মনে হয়, আর 1 ঘন্টা মতন হবে। বৃষ্টিটা হয়নি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকেই হচ্ছে। তো আজকে যেন নিম্নচাপের মতন পড়েছে সারাটা দিন। যাই হোক চলো, হ্যাঁ নিচে যাই, ওদিকে খিচুড়িটা চাপাবো আর ভাজাভুজি করতে হবে, তাহলেই হবে। আমার কাজ এদিকে কমপ্লিট, মা ওদিকে তালে বড়া কোটা করবে, বাস। হ্যাঁ বেশি কিছু হচ্ছে না, যা যা হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর করব। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো, টাটা। ওদেরকে তো বলে দিলাম যে বাজার যাব, কিন্তু দেখো ওয়েদারের যে অবস্থা, হয়তো বাজার আর যেতে পারবো না। তো ভাবছি ঘরে যা ফুল আছে ওই দিয়ে চালিয়ে দেবো। কারণ কী করেই বা যাবো বলো, টিপটিপ করে সমানে জল পড়ে যাচ্ছে। আর রেনকোট তো নেই যে রেনকোট পরে চলে যাব। আর আমার শরীরটা না ভালো নেই, একটু ভেজাও যাবে না। গুড ইভিনিং বন্ধুরা। তো এইমাত্র আমার সন্ধ্যা দেওয়া হলো, আর জন্মাষ্টমী মানে লাগবে হচ্ছে সে 8টার সময়তে। মা ওদিকে ওই তালে লুচি করছে, আর তালে ফুলুরি গোটা ভাজছে, আর আমি খিচুড়িটা চাপিয়ে মানে সন্ধ্যে টন্ধে দিলাম। খিচুড়িটা শুধু ছুকতে হবে, ছোকাটা বাকি আছে। আর এখন আমি যাবো ছাদে তুলসীপত্র আনতে, মানে আমার ভুলে গেছিলাম, কী বলতো সন্ধ্যে লেগে গেছে। আমি ভেবেছিলাম যে সন্ধ্যের আগে নিয়ে নেবো, বাট অনেকটা লেট হয়ে গেছে। তো চলো আগে তুলে আনি। হ্যাঁ অনেকটা এখনও একটু একটু বেলা আছে, সন্ধ্যে লাগলে নিতে নেই। ওদিকে দেখছি মাও এদিকে রেডি করে একদম সব করতে লেগে গেছে, মানে তালের বড়াটা ভাজতে লেগে গেছে। তো আমি ভাবলাম যে আমি তাড়াতাড়ি গিয়ে তুলসীপত্রগুলো তুলে আনি। তো এই যে খুব একটা সন্ধে লাগেনি, আর বৃষ্টি পড়ছে, তো কোথায় থেকে নেবো? এই গাছটা থেকেই নিই। তাহলে কৃষ্ণ পাতায় হরি, সর কৃষ্ণ তুলসী তুলি, তাহলে কৃষ্ণ পাতায় হরি। হে প্রভু ক্ষমা করো ঠাকুর, আমার এক ফোঁটা খেয়াল নেই জানো। এটাতে পুজো দিই না, পুজো এইটাতে দিই। তার জন্য এই গাছটা থেকে অনেক কোটাই তুলতে হবে বুঝলে, ডগগুলো ছিঁড়ে নিয়ে চলে যায়, কারণ সব কিছুতে লাগবে। ওই সব কিছুতে লাগবে না। এই যে এতগুলো তুললাম। এই যে প্রচুর তুলসী গাছ আমাদের, এই দেখো তুলসী গাছ, এই দেখো তুলসী গাছ, ওইগুলোতে সব আছে তুলসী গাছ, প্রচুর প্রচুর। আমার ক্যামেরায় জল পড়ছে, তার জন্য ফোকাস নিচ্ছে না। আর এই যে হালকা হালকা মানে সন্ধে লাগছে, আর বৃষ্টি পড়ছে, কতটা কি বুঝতে যাচ্ছে জানি না। এই দেখো এখানে বুঝতে পারবা ভালো করে, ফোকাসই নিচ্ছে না। যাই হোক বৃষ্টি পড়ছে, গোধূলি বেলাটা কি সুন্দর লাগে দেখো দেখতে, কোনোদিন তেমনভাবে তোমাদেরকে দেখানো হয় না। দেখো চলো নিচে যাই, আমার ফোন ভিজে যাচ্ছে। বলতে বলতে ওদিকে দেখো মায়ের তালের বড়া ভাজা হয়ে গেছিলো, আর আমি বসে গেলাম আমার কাজে, মানে ভোগের জিনিসগুলো করার জন্য। আর এই যে 4 রকমের ভাজা দেখছো এখানে, তো আমি তো ভেবেছিলাম 5 রকমেরই কেটেছি আমি। তারপর হুট করে আমার মনে পড়ে যে মা আমি তো 4 রকমের ভাজা কেটেছি। তারপর দেখো এন মোমেন্টে গিয়ে তো মায়ের ডিউটি শেষ, এবার আমার ডিউটি। মায়ের মাজায় প্রচণ্ড ব্যথা করছিল, তাই জন্য আমি বললাম যে একটুখানি উঠে বসো গা। আর মেয়ে গোটা ভাজতে চলে আসলাম, হচ্ছে অনেকক্ষণ থেকে করছে, বড়াগুলো করলো অনেকক্ষণ হলো, তারপর লুচিগুলো করলো, আমি বেলে দিলাম আর সেঁকে নিল। আর এই গোটা আমি ভাজা গোটা করবো, করে খিচুড়িটা সম্বর দেবো, তারপর নিয়ে গিয়ে দেবো একটা একটু করে খাবার দাবার নামিয়ে দুপুর কাছে। তো নাইটটা আমি চেঞ্জ করলাম, চলো পরে দেখা করছি। এখনও কিন্তু আমি জানি না যে আমি 4 রকমের ভাজা কুটেছিলাম। তো এখন আমি মনের সুখে করে যাচ্ছি ভাজাভুজি, যে আলুটা ভাজলাম লাস্টে, আর অনেকটা তেল ছিল কড়াইয়ে, তাই ভাবলাম যে এই তেলের মধ্যেই আর কি তেজপাতা ফোড়ন দিয়ে খিচুড়িটা সম্বর দিয়ে দিই, মানে ছোঁকে দিই, কারণ ছোকা হয়নি খিচুড়িটা, ওইভাবেই পড়েছিল সিদ্ধ হয়ে। তো এই দেখো খিচুড়ির এতটা খিচুড়ি হয়েছে, তো সবাইকে দেয়া বলতে ওই পাড়ায় দুটো একটা একটু একটু করে কটরি করে দিয়ে আসবো প্রসাদ। আর বাড়ির লোককে প্রত্যেক বছর বলা হয়, মানে নিমন্ত্রণ করা হয়, কিন্তু এবারে সেরকম মতন করা হয়নি, ওই একটু করে প্রসাদ দিয়ে আসবো। ওই যে বললাম যে এবারটা অনেকটা ছোট করেই হচ্ছে।
এখন একটুখানি শান্তি, এইমাত্র আমার সব কিছু গোছগাছ হলো। আর এখন বসবো আমি পুজোয়। পুজো বলতে এমনি বাড়িতে পুজো করবো। আর এবারটা ব্রাহ্মণ দিয়ে হয়নি, তোমাদেরকে তো বলেছি। তো চলো পুজোটা সেরে নিয়ে তাড়াতাড়ি। পুজো বলতে একটুখানি আরতি করবো আর ভোগগুলো নিবেদন করবো। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখাই তোমাদেরকে কী কী আইটেম আছে। জানো আমি 4টে আইটেম করে ফেলেছি, মানে 4টে ভাজা করে ফেলেছি। তারপর হুট করে আমার মনে পড়েছে মা 4টে তো দিতে নেই, 5টা দিতে হয়। তারপর আবার ভেন্ডি ছিল ফ্রিজে, ভেন্ডি বার করে আবার ভাজলাম জানো এইমাত্র। আর এখন একটুখানি ফ্রেশ হলাম, একটুখানি রেডি হলাম, কেমন কেমন লাগছিলো। তো যার জন্য আর এই যে এই শাড়িটা পরেছি। তো চলো ওদিকে দেখাই তোমাদেরকে। তো এই যে আমার ছোট্ট করে আয়োজন। আর ফল 3টে গোটায় দিয়েছি, কুচি আর দিলাম না। আর এটা কিন্তু ধুয়ে দিয়েছি, এটা এরকমই দাগ উঠছে না। যাই হোক, আর এই যে 5টা ভাজা, এইটা আমি লাস্টে আমি দেখছি যে 4টে ভাজা হয়ে যাচ্ছে, তারপর আবার ভেন্ডিটা ভাজলাম। আর এই যে মিষ্টি সমস্তটাই বাবা আয়োজন করেছে, মানে বাবা এনে দিয়েছে। কারণ এবার আমি কিচ্ছু করিনি, শুধুমাত্র করে দিয়েছি আর কি। বাজার হাট বাবাই করেছে। আর তালের লুচি আর তালের ফুলুরি, আর এদিকে খিচুড়ি, মানে ভোগ এটা। আর এই যে মহাপ্রসাদ। আর এইখান থেকে এই যে ওকে দেওয়া হয়েছিল, যার জন্য এটা একটুখানি আর কি আছে। এই হচ্ছে আইটেম। তো এখনও তুলসীপত্র দেওয়া হয়নি, এই যে একটা একটা করে দিচ্ছি। তো সমস্তটা দিয়ে নিই। আর এই যে আমার গপু সোনা, এই যে এটা আমার বড় গপু, দেখতে পাচ্ছ। আর এটা আমার ছোট গপু। কি সুন্দর লাগছে দেখো ছেলে দুটোকে। তো চলো ওদেরকে খাবারটা নিবেদন করি আর প্রদীপ জ্বালবো। আমার পুজো সম্পন্ন হয়ে গেছে। আর কেউ ছিল না তেমন মতন ক্যামেরা ধরার, আর ক্যামেরা ধরে সব কাজ করা যায় না। তাই পুজোটা আমার হয়ে গেছিলো। আর এখন বসবো আমি গীতা পড়তে। আর যেই না বসবো গীতা পড়তে, ওদিকে বোন এসেছিলো, তাই ওকে বললাম যে তুই তাহলে একটুখানি ধরে দে। ওকে তো অনেকটা আগেই বলা হয়েছিল আসার জন্য, কিন্তু ও আর আসেনি। কারণ আমি বলেছিলাম যে একটু ক্যামেরা ধরে দিবি, তোমাদেরকে তো দেখাতে হবে বলো, তার জন্য। আর এই দেখো আমি বসে পড়েছি গীতা পাঠ করতে। তো গীতা আমি যেদিন টাইম হয় সেদিন পড়ি, প্রত্যেক দিন পড়ি বলবো না, কারণ পার্লারের জন্য তো টাইম হয়ে ওঠে না। আর কদিন তো বাড়িতে আছি, তাই কদিন একটু একটু করে পড়ি। তো পুজো কমপ্লিট। আর দেখো বোন এইমাত্র আসলো, ওকে বলেছিলাম অনেকটা আগে আসতে ভিডিও করে দেওয়ার জন্য। তো এখনই আসলো। আর গীতা পিতা পড়লাম। আর মা এখন প্রসাদ দিচ্ছে, তো দিদাদেরকে দেবে। আর দেওয়ার তো ইচ্ছে ছিল অনেক, 9:30 বাজে, এখন আর কাকে দেবো। যাই হোক, তাও চেষ্টা করছি দেওয়ার কিছু জনকে। তো চলো, অল্প কিছু আইটেম করা হয়েছে। প্রত্যেকবার অনেক আইটেম করা হয়, কিন্তু এবার যাই হোক পরে দেখা করছি তোমাদের সাথে। প্রত্যেকবার আমি আর মা মিলে পুজোর সমস্ত প্রসাদ বাড়ি বাড়ি দিয়ে আসি পাড়াতে। মানে যাদেরকে হয়তো নেমন্তন্ন করা হয় না, সবাইকে তো নেমন্তন্ন করে উঠতে পারি না, ওই বাচ্চাগুলোকে বলা হয় আর মাগুলোকে ওই প্রসাদ বাটি করে দিয়ে আসা হয়। আর এবার দায়িত্বটা নিয়েছে বোন আর মা, ওরা গেছিলো প্রসাদ দিতে। আর আমি বসেছিলাম ভগবানের কাছে। তো একটুখানি বসার পর দেখছি মা চলে এসেছে, আর অতিথি আপ্যায়ন তো আগে, তাই ওদেরকে দিয়ে আসার পর আমরা এদিকে বসে পড়েছি। আর মা সমস্তটা প্রসাদ সবাইকে আর কি দিচ্ছে। তো মাকে আমি বললাম চলো আমরা সবাই মিলে খেতে বসে যাই। কারণ আমরা বলতে আমি, বোন, মা আর বাবা ওদিকে খাচ্ছিল, আর আমরাও বসে পড়লাম। তো বোন ওদিকে টেবিলেই খাচ্ছে, আর আমি নিচেই বসলাম। অস্তটা যে এইভাবে সম্পন্ন হবে সত্যি বিশ্বাস করে ভাবতেই পারিনি। কারণ যে জায়গায় সকাল থেকেও ভাবছিলাম, 9টা পর্যন্ত ভাবছি যে এবার আর হয়তো পুজো টুজো কিছু করতে পারবো না। তারপর দেখি হুট করি তো দেখালাম তোমাদেরকে সবটাই কিভাবে হয়ে গেল। সত্যি এটা ভগবানের লীলা ছাড়া আর কী বলবো বলো। ভগবান নিজের পুজো দেখো নিজেই করে নিল। আর এই যে সত্যি বলতে রান্নাগুলো খুবই ভালো হয়েছিল। ভোগের জিনিস তো টেস্ট করে দেখা যায় না, কিন্তু বিনা টেস্টেও যে এত সুন্দর হয় জিনিস সত্যিই ভাবা যায় না। আর ভোগটা আমি করেছিলাম, মানে খিচুড়িটা বাদবাকি মা করেছিল। ওই তালের বড়া, তারপর তালের লুচি, ওগুলো সব মাই করেছিল। সকাল থেকে খাটাখাটনি করে অবশেষে একটুখানি রেহাই। কারণ এই যে খাওয়া দাওয়া করে এখনও কিন্তু রেহাই নেই, অনেক বাসনপত্র আছে, সেগুলোকে মাজা ঘষা হবে, তারপর একটুখানি শুতে পাবো। তো শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছিল জানো। এতক্ষণে সব কিছু কমপ্লিট বুঝলে। এখন বাজে 11টার মতন, 11টা 5-10 হবে, তারও দেখি। আচ্ছা 11টা 10। তো এইমাত্র আমি বিছানা পাটলাম সব কিছু, এই যে এবার শোবো। আর আজকে প্রচণ্ড ধকল গেছে, প্রচণ্ড ক্লান্ত শরীরে। কালকে ক্লান্তি, আবার আজকে ক্লান্তি। যাই হোক চলো। আর সত্যি করেই ঠাকুর চাইলে সব কিছুই হয়। কারণ সকাল থেকেও ভাবছিলাম, যে সকালবেলাতে উঠেও ভাবছিলাম যে হয়তো এবার আর করতে পারবো না, মনটা খুবই খারাপ ছিল বিশ্বাস করো। কিন্তু ফাইনালি সব কিছু কমপ্লিট হলো। হ্যাঁ, তবে ব্রাহ্মণ দিয়ে পুজো করাতে পারিনি, এটা একটু মনের মতো একটা খুঁতখুঁতে লাগছে। আর কি করবো বলো।
যাই হোক, হ্যাঁ চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও গো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আর কি বলবো, ভিডিওগুলো ওয়াচ করো। আর কিছু বলার নেই, যাই হোক তোমরা সবটাই জানো, তোমাদেরকে কিছু বলতে হবে না। তো চলো টাটা, ভালো থেকো সবাই, শুভ জন্মাষ্টমী, অনেক 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 ভালো কাটো আজকের দিনটা, টাটা।